উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার, তাকে রীতিমতো প্রকাশ্যে হুমকি দিচ্ছেন সরকারের মন্ত্রী। তাকে চুপ করতে বলা হচ্ছে, তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোথা থেকে পাশ করেছেন, আপনার নাম কি। শুধু তাই নয়, তাকে বলা হচ্ছে আপনি চুপ করে বসুন। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে মিটিং এ সকলের সামনে কড়া ধমক দেওয়া হচ্ছে। এই ধমক কি একজন সরকারি আধিকারিককে দেওয়া যায়? একজন মন্ত্রী কি এটা করতে পারেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। কি সব কথা বলছে, এই চুপ করুন, নাম কি? আমাদের সরকার মুখ্যমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি আপনি জানেন না? কোথা থেকে পাশ করেছেন? চুপ করে বসুন। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিটিং এ সকলের সামনে এইভাবে সরকারি আধিকারিককে ধমক দিচ্ছেন একজন মন্ত্রী। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক হয় জেলা শাসকের দপ্তরে। সেখানে জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া বৈঠক শুরু হবার আগে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার প্রণব সামন্তকে কড়া ভাষায় আক্রমণ করেন। মানে বলতে গেলে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করার সময় প্রকাশ্যে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে ধমক দিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। মন্ত্রী ওই সেচ ইঞ্জিনিয়ারকে একটা বাঁধের দেখভাল নিয়ে প্রশ্ন করেন, কিন্তু ইঞ্জিনিয়ার তাকে জানান ওই বাঁধ তাদের অধীনে নয়, সেটা পঞ্চায়েত দপ্তরের অধীনে আছে। এরপরেই ওই ইঞ্জিনিয়ারকে কড়া ধমক দেন মন্ত্রী। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, আপনি গেছেন? কতবার গেছেন? কত বছর এখানে আছেন? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তরে বলেন, স্যার 2.5 বছর। তাহলে তো 2.5 বছরে অবশ্যই মানচিত্রটা জেনেছেন। এরপরেই মানস ভুঁইয়ার প্রশ্ন, এক্স জামিনদারি? উত্তর আসে, না স্যার, এক্স জামিনদারি নয়। আবার প্রশ্ন, তাহলে কি? আপনার বাঁধ নয় বলে আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন? আমার বাঁধ নয়, ওর বাঁধ। এমার্জেন্সিতে এইসব কথা বলা যায় নাকি? এরপরে মন্ত্রী মশাই ধমক দিয়ে বলেন, চুপ করো, আপনার আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি জানা উচিত। আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না? অনেকদিন ক্লাস নেননি আর কি। কোথা থেকে পাশ করেছেন? শিবপুর। শিবপুরের ছেলেরা অনেক বুদ্ধিমান হয়, সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই। আমার বাম নয়, ওর বাম। ঠিক আছে, দেখেছেন? অবাক আছেন? 3 বার স্যার। কবছর আছেন আপনি? স্যার 2.5 বছর। 2.5 বছর নিশ্চয়ই বর্তমানের মানচিত্রটা জেনেছেন। How many times you went there and spotted the weak point? 3 বার স্যার। ওইটা আমাদের নিজস্ব ইনভলভমেন্ট নয় স্যার। কার? স্যার পঞ্চায়েত থেকে তৈরি করা বাঁধ। এক জমিদারি? জোয়ার বাঁধ স্যার, রাস্তা এক জমিদারি এমন না স্যার, এক জমিদারি না। তাহলে কি? স্যার জেলখানের পাশে স্যার একটা রাস্তা, ওই রাস্তা মানে আপনার বাম নয় বলে আপনি চোখ বন্ধ করে বসে না না স্যার, আমি গিয়েছি তো 3 কি বার। বলছে লোকটা? কে আছেন আমাদের? মিস্টার কুন্ডু, স্যার what is saying? Correct word? লোয়ার হাইটের একটা বাঁধ করা আছে, সেটাকে Any embankment has to be taken up by the irrigation. ইরিগেশন ব্যাকআপ করবে ওখানে। এইসব কথা বলছি, আমার বাম নয়, ওর বাম। ইমার্জেন্সিতে এইসব কথা বলা যায় না। স্যার আমরা যেটা এই চুপ করো। লোকটার নাম কি? এই টেকে নাও। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না। মিস্টার কুন্ডু, স্যার ওটা আমরা টেক আপ অনেকদিন ক্লাস নেননি আর কি। কোথেকে পাস করেছেন? স্যার শিবপুর। শিবপুর। শিবপুরের ছেলেরা তো অনেক ইন্টেলিজেন্ট। তাহলে তুমিও টেকনোক্রেট, আমিও টেকনোক্রেট। এইসব কথা বলছে না, ওটা আমার বাম নয়। Mr. Kundu, they put another person to take care of that situation over him. আজকে আমার বাম নয়, ওর বাম নয়, কথা বলছেন একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এরপরে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, উনি ভুল বলেছিলেন। আমি মন্ত্রী হয়ে যদি আমার দপ্তরের কাজ না জানি তাহলে আমি কাজ করতেই পারবো না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কবছর আছেন আপনি? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে আপনাকে ধমক দিতে দেখা যাচ্ছে এবং সে কোথা থেকে পড়াশোনা করেছে সেটাও আপনি জানতে চাইছেন। ধমক দিতে হলো কেন? ধমক দিতে হলো কেন? কারণ উনি একটা প্লেসের কথা ভুল বলছিলেন। পরে ওর সিনিয়র ইঞ্জিনিয়ার
রেকটিফাই করে দিলেন। আমি তাকে রিমাইন্ড করলাম, আমি ডাক্তার মানুষ মিয়া সেচ মন্ত্রী হয়ে আমার ডিপার্টমেন্টের কাজ যদি না বুঝি, না জানি, I have no moral right to continue as the minister for education. So আমি হাত জোড় করে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদের বলেছি যে know your duty, do your duty and assimilate the words in your mind and heart. এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বিদেশি জল ছাড়ার কারণে কিন্তু পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু ব্লক যেগুলো দামোদর তীরবর্তী গ্রাম রয়েছে সেগুলোকে কিন্তু প্লাবিত করেছে এবং বেশ ক্ষতির সামনা হতে হয়েছে পূর্ব বর্ধমান জেলাকে। এবং এই মুহূর্তে কৃষি জমি রয়েছে জলের তলায়, ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণ চাষে এবং জনজীবনে। সেই সমগ্র বিষয়ে কিন্তু পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলার যে নিউ কালেক্টরেট বিল্ডিং রয়েছে তার সভাকক্ষে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী স্বপন দেবনাথ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মিটিংয়ের প্রথম দিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভেতরে থাকার অনুমতি দেওয়া হয়েছিল প্রয়োজনীয় ছবি সংগ্রহের জন্য। সেই সময় কিন্তু মন্ত্রী মানস ভূঁইয়া যে দামোদর ক্যানেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে তাকে প্রশ্ন করেন যে রায়না ব্লকের যে দেবখাল রয়েছে সেই দেবখালের যে ব্রিজ রয়েছে সেটার এরকম অবস্থা হলো কেন, ঠিকমতো দেখাশোনা হয় কিনা, এই সমগ্র বিষয় জানতে চান। তখন যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন যে ওই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটা কিন্তু তাদের এখতিয়ারের মধ্যে নয়, সেটা পঞ্চায়েতের অধীনে রয়েছে, কেননা দেবখালের পাশে ওটা একটা রাস্তা এবং সেখানে ব্রিজ এবং সেটা কিন্তু পঞ্চায়েত দেখাশোনা করে। এটা শুনে কিন্তু মন্ত্রী যথেষ্টই ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি যথারীতি তাকে চুপ করতে বলেন, তাকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তাকে জিজ্ঞেস করেন যে তিনি কোথা থেকে পাশ করেছেন, কতদিন কাজ করছেন, বর্ধমান সম্পর্কে তিনি ঠিকমতো জানেন কিনা। যথারীতি কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তর দেন যে তিনি শিবপুর থেকে পাশ করেছেন এবং তিনি এই দপ্তরে 2.5 বছর রয়েছেন পূর্ব বর্ধমান জেলাতে। তিনি ওখানেও গেছেনও বেশ কয়েকবার। কিন্তু তখন মন্ত্রী বলেন যে শিবপুরে যারা থেকে পাশ করে তারা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়। পাশাপাশি কিন্তু যারা, তিনি এটাও জানান যে ইঞ্জিনিয়ার কি জানেন না যে রাজ্য সরকারের কি দৃষ্টিভঙ্গি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে কিন্তু যথারীতি মিডিয়ার সামনেই বৈঠকে সর্বসম্মুখেই কিন্তু চমকানি শুরু করে দেন। তার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাকেও কিন্তু বলেন যে মিস্টার কুন্ডু আপনি বোধহয় ভালো মতো ক্লাস নেননি। তা ইমিডিয়েট কিন্তু তার উপরে একজনকে বসিয়ে এই পুরো ব্যাপারটা কিন্তু ঠিক মতো দেখভাল করার কথাও কিন্তু তিনি বলেন। তবে ওই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রণব সাই তিনি কিন্তু এই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।